কালকে আপনি সবগুলো ক্লাস করলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের চাহিদা অনুযায়ী মেডিকেল ভর্তি শিক্ষার্থী, তোমাদের চাহিদা অনুযায়ী আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লাস দেবো এবং সেটা মাস্টার বই থেকে। কোথা থেকে? সেটা মাস্টার বই থেকে ক্লাস দেব। তোমরা এই টপিকে ক্লাস চেয়েছিলাম, জাস্ট 10 মিনিট দাও, অ্যাডভার্বিয়াল ক্লজ 10 মিনিটে অ্যাডভার্বিয়াল ক্লজ কভার, 10 মিনিটে অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 10 মিনিটে অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আগে যাই, অ্যাডভার্বিয়াল ক্লজটা কি জাস্ট চিনি। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ হলো আমরা ভার্বকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। তুমি জাস্ট 10 মিনিট দিবা, 10 মিনিট দিলে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ মাস্টার বই থেকে শেষ। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। কোন ভার্ব? প্রিন্সিপাল ক্লজের ভার্ব। আচ্ছা, সেটা আমরা প্রশ্নে দেখবো। আমরা ভার্বকে প্রশ্ন করব হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা। আমরা ভার্বকে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা প্রশ্ন করব। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা প্রশ্ন করব হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা। তোমরা একটু নোট করো, আমরা অ্যাডভার্ব কিভাবে চিনবো, অ্যাডভার্ব চেনার উপায়। আমরা ভার্বকে প্রশ্ন করব হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা। একটু নোট করো, কি দ্বারা? হাউ, হোয়ার, হোয়েন। ভার্বকে প্রশ্ন করবো কি দ্বারা? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা ভার্বকে প্রশ্ন করে দাগদ অংশটা যদি পাই তাকে আমরা বলবো কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমরা যদি বলি এভাবে যে আই শ্যাল গো, আমরা যদি বলি আই শ্যাল গো হোয়ার হি লিভস, এখানে দাগ দিলাম হোয়ার হি লিভস। এখন প্রশ্নকর্তা প্রশ্ন করবে যে হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? এটা কোন ক্লজ? অপশনে অ্যাডজেক্টিভ ক্লজ, বি নাউন ক্লজ, সি দিল অ্যাডভার্বিয়াল ক্লজ। জাস্ট একটু ফলো করো, তুমি জাস্ট শুধু একটু ফলো করো, তাহলে ইজিলি পেরে যাবা। এখানে আমরা বলছি ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন দ্বারা, হাউ, হোয়ার, হোয়েন দ্বারা, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করে যদি দাগদ অংশটা উত্তর পাওয়া যায় তাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাকে আমরা কি বলবো বলো তো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এখন দেখো আমি লিখছি আই শ্যাল গো হোয়ার হি লিভস। জানতে চাইছে এই দাগদ অংশটা কোন ক্লজ। তুমি কি করবা? এখানে ভার্ব কি আছে? গো আছে। তাহলে আই শ্যাল গো, আমি যাবো, হোয়ার হি লিভস সেখানে বসবাস করে। তাহলে তুমি গো কে প্রশ্ন করো। আমি যদি প্রশ্ন করি গো কে, হোয়ার গো, হোয়ার দ্বারা প্রশ্ন করি। এই যে অ্যাডভার্ব চেনার উপায় কি? এই যে হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি? হোয়ার দ্বারা প্রশ্ন করি। কি দ্বারা প্রশ্ন করি? হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি, হোয়ার গো, হোয়ার দ্বারা প্রশ্ন করি গো কে, ভার্বকে। হোয়ার গো, কোথায় যাব? হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। তার মানে হোয়ার দ্বারা আমি গো কে প্রশ্ন করলে দাগদ অংশ আসে, তার মানে এটাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। তাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। আচ্ছা, তারপরে আমরা আবার যদি আরেকটা কোশ্চেন লিখি, উই মে রিড। দেখো উই মে রিড, আমরা যদি লিখি উই রিড দ্যাট উই মে লার্ন। আমরা পড়ি, এই জায়গায় দাগ দিলাম উই রিড, আমরা পড়ি। কেন পড়ি? দ্যাট উই মে লার্ন, আমরা যেন শিখতে পারি। এখন প্রশ্নকর্তা বললো যে এটা কোন ক্লজ, এই দাগদ অংশটা কোন ক্লজ? অপশন এ অ্যাডভার্বিয়াল ক্লজ, বি অ্যাডজেক্টিভ ক্লজ, সি নাউন ক্লজ। আমি কিভাবে চিনবো? আমরা প্রথমেই ভার্ব আইডেন্টিফাই করব, প্রিন্সিপাল ক্লজের ভার্ব। এখানে কি প্রিন্সিপাল ক্লজ হলো রিড, তাহলে রিড হলো আমার ভার্ব। ভার্বে আমি প্রশ্ন করি ওই রিড, আমরা পড়ি। কেন পড়ি? হোয়াই দ্বারা প্রশ্ন করি, হোয়াই দ্বারা প্রশ্ন করি, হোয়াই উই রিড, আমরা কেন পড়ি? তাহলে দেখো তো উত্তরটা কোথায় আসে, দাগদ অংশ আছে কিনা। দ্যাট উই মে লার্ন, আমরা যেন শিখতে পারি। তার মানে আমি যদি হোয়াই দ্বারা ভার্বকে প্রশ্ন করি, দাগদ অংশ উত্তর আসে। দাগদ অংশ যদি উত্তর আসে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাকে আমরা কি বলবো বলো তো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এই বুঝছো? যাদের এটা সমস্যা ছিল, আমি আবার বলছি, মেডিকেলে যাদের সমস্যা আছে যেই টপিকে আমাকে জানাও, আমি সলভ করে দেব। আমরা যে আরেকটা কোশ্চেন লিখি,
আমরা যদি আরেকটা কোশ্চেন লিখি, আই শ্যাল গো, আমরা যদি আরেকটা কোশ্চেন লিখি, আই শ্যাল গো হোয়েন হি উইল কাম। দাগ দিলাম এই যে হোয়েন হি উইল কাম, কোন ক্লজ? যারা ক্লাস করছো কোন ক্লজ? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। দেখো তো সলভ করতে পারবে না? আই শ্যাল গো, আমি যাব, হোয়েন হি উইল কাম, যখন সে আসবে। তাহলে দেখো তো পারো কিনা? আমরা যদি এখানে ভার্ব কি গো, গো কে আমরা প্রশ্ন করি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটার যে কোনো একটা দ্বারা ভার্বকে প্রশ্ন করলে দাগ দেওয়া অংশটা যদি উত্তর আসে, দাগ দেওয়া অংশটা যদি উত্তর আসে, তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে আমরা যদি প্রশ্ন করি আই শ্যাল গো, আমি যাব, হোয়েন, কখন যাব? হোয়েন দ্বারা প্রশ্ন করি, হোয়েন দ্বারা প্রশ্ন করি, হোয়েন গো, কখন যাব? হোয়েন হি উইল কাম, হি উইল কাম, যখন সে আসবে। তার মানে হোয়েন দ্বারা আমি ভার্বকে, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করছি, তাহলে আমার এই দাগ দেওয়া অংশ আসছে, তাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। তাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। তাহলে একটু নোট লিখো যে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করলে দাগ দেওয়া অংশ যদি আসে, তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাকে আমরা কি বলবো বলো তো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আশা করি এতটুকু বুঝছো। যদি বুঝে থাকো, এইবার আমরা চলে যাব বইয়ে, মাস্টার বইয়ে চলে যাব। এবার আমরা কোথায় চলে যাব? মাস্টার বই। আসো আমরা এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ পড়বো। কি পড়বো? অ্যাডভার্বিয়াল ক্লজ পড়বো, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ, আসো আমরা একটু এক্সাম্পলে যাই। 100 নম্বর এক্সাম্পলে তোমরা যারা মাস্টার বই সলভ করছো, পেজ নাম্বার হলো 618, পেজ নাম্বার 618। আমরা 100 নম্বর কোশ্চেনটা দেখি। উই রিড দ্যাট উই মে লার্ন, কোথায় আছে? ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 10-11 আসছে। কোন ক্লজ? অপশনে কোঅর্ডিনেট, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা প্রথমে কি বলছি বলতো? ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হাউ, হোয়ার। আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব বলতো? ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই চারটা দ্বারা আমরা ভার্বকে প্রশ্ন করবো, এই চারটা দ্বারা ভার্বকে প্রশ্ন করি। এখানে ভার্ব কি? রিড, রিড হলো আমার মেইন ভার্ব। তাহলে রিড হলো আমার প্রিন্সিপাল ক্লজের ভার্ব। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করি, ভার্ব আছে রিড, আমরা পড়ি। আমরা যদি হোয়াই দ্বারা প্রশ্ন করি, হোয়াই উই রিড, হোয়াই দ্বারা আমরা রিডকে প্রশ্ন করি, হোয়াই উই রিড। তাহলে হোয়াই উই রিড দ্বারা, হোয়াই দ্বারা যে রিডকে প্রশ্ন করি, আমরা কেন পড়ি? দ্যাট উই মে লার্ন, আমরা শেখার জন্য পড়ি। তার মানে হোয়াই দ্বারা যদি আমি ভার্বকে প্রশ্ন করি, তাহলে এই দাগ দেওয়া অংশটা উত্তর পাচ্ছি? পাচ্ছি। যদি পাই, তাহলে দাগ দেওয়া অংশকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। 101 নম্বর কোশ্চেনে যদি যাই, হি ক্যান গো, সে যাবে, হোয়ার হি ওয়ান্টস, তার যেখানে ইচ্ছা। তাহলে জানতে চাইছে এই হোয়ার হি ওয়ান্টস কোন ক্লজ? কিভাবে আইডেন্টিফাই করবো? আমরা ভার্বকে প্রশ্ন করি। এখানে কি আছে? গো আছে। তাহলে গো হলো আমার ভার্ব। এই গো ভার্বকে প্রশ্ন করি, আমরা কি দ্বারা প্রশ্ন করি? ধরো হোয়ার দ্বারা প্রশ্ন করলাম, হোয়ার গো, কোথায় যাবে? দেখো তো সূত্র হলো এই চারটা দ্বারা ভার্বকে প্রশ্ন করার পর দাগ দিয়ে অংশটা যদি উত্তর আসে, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করি, হোয়ার গো, কোথায় যাবে? হি ওয়ান্টস, সে যেখানে যেতে চায়। তার মানে হোয়ার দ্বারা আমি ভার্বকে প্রশ্ন করলে দাগ দেওয়া অংশটা উত্তর আসতেছে, তাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন অপশন আছে? অপশন সি তে। তারপরের কোশ্চেনটা যদি দেখি, আই শ্যাল গো হোয়ার হি লাইভস, হোয়ার হি লিভস। আই শ্যাল গো, আমি যাব, কোথায় যাব? হোয়ার হি লিভস। আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি, আবারও হোয়ার দ্বারা ভার্ব কি আছে? গো আছে। হোয়ার দ্বারা গো কে প্রশ্ন করলাম, দেখো তো হোয়ার গো, কোথায় যাবে? হি লিভস, সে সেখানে বসবাস করে। তার মানে হোয়ার দ্বারা গো কে প্রশ্ন করলে দাগ দেওয়া অংশ উত্তর আসে। তার মানে এটা কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝছো। তারপর আসো কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা 6 প্রকার অ্যাডভার্বিয়াল ক্লজ পাইছি। তার মধ্যে এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। তার মধ্যে কি আছে বলতো? এমপিটি। আমরা একটু দেখি এমপিটি আর ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই চারটা আমরা পড়াই। তাহলে নরমালি আমরা চারটার প্রশ্ন পেয়ে থাকি, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এমদা হলো ম্যানার, এমদা হলো কি? ম্যানার। পিদা হলো প্লেস, টিদা হলো টাইম, আর দা হলো রিজন। এগুলো হলো অ্যাডভার্বের প্রকারভেদ। ঠিক আছে, এগুলো চারটা, আরো দুইটা আছে। তো এই দুইটা পড়ার আগে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই নেই, বইয়ে একটু দেখাই দেই। এই যে প্লেস বলতে আমরা কি বুঝি? স্থান বুঝাবো। প্লেস বলতে কি বুঝি? স্থান বুঝাবো। টাইম বলতে কি বুঝি? সময় বুঝাবো। রিজন বলতে কি বুঝি? কারণ বুঝাবো। কি বুঝাবে? কারণ বুঝাবে, কার্য সম্পাদন না হওয়ার কারণ। রিজন বলতে আমরা কি বুঝি? কারণ বুঝাবো, যেখানে বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ ম্যানার মানে কি? আমি কিভাবে কাজটা করতেছি, তাই না? যেমন হাউ, হোয়ার, এভার, লাইক,
as if, as though এগুলো থাকবে, তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। তারপরে আসো আরো দুইটা আছে, অ্যাডভার্ব অফ পারপাস, আমি কাজটা কেন করতেছি, কোন উদ্দেশ্যে করতেছি। একটা হলো পারপাস, উদ্দেশ্য। উদ্দেশ্য যদি বোঝায়, তোমরা ইন্টারে পড়ে আসছো, মডিফাই কানেক্টরসে পড়ছো যে উদ্দেশ্য বোঝালে সো দ্যাট বা লিস্ট ব্যবহৃত হয় বা ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়। তারপরে অ্যাডভার্বের কন্ডিশন, কন্ডিশন মানে কি ইফ অথবা আনলেস, ইফ অথবা আনলেস। তোমরা বই যদি দেখবা, এই দেখো ইফ অথবা আনলেস, যদি এইগুলো থাকে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝাবো। এবার আসো আমি 102 নম্বর কোশ্চেনটা সলভ করি। শো দ্য ক্লোজ আন্ডারলাইন সেন্টেন্স, ইউ মে গো হোয়েন এভার ইউ লাইক, তুমি যখন চাও তখনই যেতে পারো। এই যে গো কে প্রশ্ন করি, গো কে প্রশ্ন করি হোয়েন দ্বারা বা হোয়েন এভার দ্বারা, ঠিক আছে। হোয়েন এভার গো, কখন যেতে চাও, ইউ লাইক যখন তোমার মন চাবে। তার মানে হোয়ার দ্বারা আমরা গো কে প্রশ্ন করলে অ্যাডভার্ব চলে আসে। অপশন থেকে সবগুলো অ্যাডভার্ব আছে, জানতে চাইছি এখানে কোন অ্যাডভার্ব, অ্যাডভার্বের প্রকারভেদ থেকে আসছে। তো আমরা কি জানি, এই হোয়েন এভার ইউ লাইক, এই হোয়েন এভার থাকলে আমরা বলি, তাকে বলি সময়, সময় বুঝি, সরি প্লেস বুঝি। হোয়েন এভার বলতে আমরা কি বুঝি, একটা প্লেস বুঝি, অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যদি একটু আগে দেখি, এই যে একটু আগে যদি দেখি অ্যাডভার্বের এই যে অ্যাডভার্ব অফ প্লেস যদি দেখি, এই যে হোয়েন এভার কই স্থান, এই যে হোয়েন এভার মিন্স হোয়ার, এগুলো থাকলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলি, এগুলো থাকলে আমরা কি বলি, অ্যাডভার্ব অফ প্লেস বলি। ওকে, তারপরে আসো তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি 103 নাম্বার, হোয়েন এভার আই ওয়েন্ট আই স সাইন অফ পভার্টি, আমি যেখানে গিয়েছিলাম, হোয়েন এভার যেখানে বলতে আমি কি বুঝাচ্ছি, প্লেস কি বুঝি, হোয়ার এভার বলতে কি বুঝি, যেখানে। তাহলে যেখানে মানে আমি এটা প্লেস কি বুঝাচ্ছি, তার মানে এই দাগ দেওয়া অংশ একটা প্লেস কি বুঝাচ্ছে, আর প্লেস বুঝাচ্ছে মানে কি অ্যাডভার্ব অফ প্লেস। তারপরের কোশ্চেন দেখো, আই উইল নট গো দেয়ার আনলেস, এই যে আনলেস আছে, আনলেস থাকলে অ্যাডভার্ব হয় ইফ অথবা আনলেস। আমরা একটু আগে পড়াইছি ইফ অথবা আনলেস থাকলে তাকে আমরা অ্যাডভার্ব কন্ডিশন বলি, কি বলি, কন্ডিশন। তাহলে কোথায় আছে দেখো, এই যে অপশন বি তে আছে অ্যাডভার্বিয়াল অফ কন্ডিশন, ঠিক আছে। এবার আসো আমরা একটু ডিপে চলে যাই, প্র্যাকটিসে চলে যাই। দেখো অ্যাডভার্ব থেকে কিছু প্রশ্ন আসছে, ওইগুলো সলভ করি। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছে, 38তম বিসিএস কি আসে দেখো, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, তোমরা যে কাজটা করো স্ট্রাইক ইট, স্ট্রাইক ইট দ্বারা পরিবর্তন করো। তোমাদের কোচিং এ, বিখ্যাত কোচিং এ সব জায়গায় পড়াবে, ইট দ্বারা রিপ্লেস করা গেলে তাকে নাউন ক্লজ বলে, তাকে কি বলে, নাউন ক্লজ বলে। তাহলে দেখো স্ট্রাইক, আমি বাকি অংশের জায়গায় ইট বসাইলাম, স্ট্রাইক ইট, ইহাকে আঘাত করো, তার মানে মিলছে। তাহলে মানে কি নাউন ক্লজ, এটা কি নাউন ক্লজ হবে, কিন্তু নাউন ক্লজ হবে না। তুমি কিন্তু নাউন ক্লজ দাগাবা যদি ইট দিয়ে পড়ো। তো বারবার বলছি, ভুল পড়া যাবে না, মেডিকেল ভর্তি শিক্ষার্থী যেহেতু, তোমার কি করা যাবে না, ভুল পড়া যাবে না। সূত্র কি দেখো, প্রশ্ন আসে 38তম বিসিএস এ, তুমি ভার্বকে প্রশ্ন করো হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা ভার্বকে প্রশ্ন করো। তাহলে আমরা স্ট্রাইক আঘাত করো কখন, হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন আয়রনটা কি হবে, গরম হবে। তাহলে যখন আয়রনটা গরম হবে, তাহলে কখন, হোয়েন দ্বারা প্রশ্ন করো, হোয়েন স্ট্রাইক, কখন আঘাত করবা, হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করো, স্ট্রাইক হলো আমার ভার্ব, তাহলে হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করো, হোয়েন স্ট্রাইক, কখন আঘাত করবা, যখন দা আয়রন ইজ হট। তার মানে এই দাগ দেওয়া অংশটা আমার সাবঅর্ডিনেট ক্লজটা কি হচ্ছে, আমার উত্তর আসতেছে। তার মানে এই স্ট্রাইক এখানে হোয়াইল দ্য আয়রন ইজ হট, কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমরা যদি স্ট্রাইক ইট এই জায়গার অংশে ইট দাও, তাহলে তো ভুল হবে। সূত্র হলো প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা স্ট্রাইককে প্রশ্ন করি হোয়েন দ্বারা প্রশ্ন করি, হোয়েন স্ট্রাইক, কখন আঘাত করব, দেখো হোয়াইল দা আয়রন ইজ হট, সাবঅর্ডিনেট ক্লজটা চলে আসছে। তাহলে এই স্ট্রাইকটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ, কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কোথায় আছে, অপশন সি তে আছে। 38তম বিসিএস আসছে তোমাদের জন্য এই বিসিএস এর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সো এই প্রশ্নগুলো পড়বা। আসো তারপরে যাই, আমরা 107 নম্বর কোশ্চেনটা দেখি, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান, আচরণ করো জেন্টলম্যান যেমন আচরণ করে। তাহলে এখানে ভার্ব কি, প্রিন্সিপাল ক্লজ কি, ভার্ব, বিহেভ। তাহলে বিহেভ হলো ভার্ব। আমরা ভার্বকে প্রশ্ন করি হাউ, কি দ্বারা প্রশ্ন করো বলো তো একটু, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। আমরা এই চারটা দ্বারা ভার্বকে প্রশ্ন করি। দেখি আমরা হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ বিহেভ, কেমন আচরণ করবে,
এজ এ জেন্টলম্যান বিহেভ, জেন্টলম্যান যেমন আচরণ করে। তার মানে হাউ দ্বারা আমি বিহেভ, ভার্বকে প্রশ্ন করছি, ভার্বকে প্রশ্ন করার পর উত্তর আসছে, তার মানে ভার্বকে বিহেভকে প্রশ্ন করার পর এই উত্তরটা চলে আসছে, তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ। শেষ না? ওকে, তারপরে আসো, তারপরে যাই আমরা, তারপরে এই যে দো হি ইজ পোর, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই কোশ্চেনে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই কোশ্চেনের আনসারটা কি হবে বলো তো? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই কোশ্চেনের আনসারটা কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, দো হি ইজ পোর, আমরা জানি দো থাকলে অ্যাডভার্ব অফ ম্যানার হয়, দো থাকলে কি হয়? অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কিভাবে সে, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তার একটা ম্যানার বোঝাচ্ছে, গরিব হওয়ার পরে সে কি? অনেস্ট, তার মানে আমরা কি বলছি? অ্যাডভার্ব অফ ম্যানার বোঝাচ্ছে, তার মানে কি হবে? অ্যাডভার্ব হবে, কোথায় হবে? এই যে অপশন ডি তে, অ্যাডভার্ব। তারপরের কোশ্চেনে যদি যাই আমরা, তারপর এই যে 118 নম্বর কোশ্চেন, 118 নম্বর কোশ্চেন, ইফ ইট রেইনস আই উইল স্টে এট হোম, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। পরের কোশ্চেন, ইফ ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট কিপ ইট, যদি তুমি প্রমিস করো সেটা তোমাকে কি করতে হবে? রাখতে হবে। আমরা একটু আগে পড়ছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কন্ডিশনে কি পড়ছি? ইফ অথবা ক্লজ থাকলে, সরি ইফ অথবা আনলেস, ইফ অথবা আনলেস থাকলে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলি। ইফ অথবা আনলেস থাকলে তাকে আমরা কি বলি বলো তো? ইফ অথবা আনলেস থাকলে তাকে আমরা কি বলি বলো? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলি। তার মানে এই যে ইফ দ্বারা শুরু হইছে, তার মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এই যে ইফ ইউ মেক এ প্রমিস, ইফ দ্বারা শুরু হইছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ওকে, তারপরে আসো 120 নম্বর কোশ্চেনটা কি হবে? ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, ইউ মে গো, তুমি যেতে পারো, হোয়ার এভার ইউ লাইক, তোমার যেখানে মন চায়। তাহলে আমরা গো কে প্রশ্ন করি, ভার্ব হলো গো, হোয়ার, হোয়ার গো, কোথায় যেতে পারো, হোয়ার দ্বারা প্রশ্ন করি, কোথায় যেতে পারো? হোয়ার এভার ইউ লাইক, তোমার যেখানে যেতে মন চায়। তার মানে হোয়ার দ্বারা ভার্বকে প্রশ্ন করলে সাবঅর্ডিনেট ক্লজটা চলে আসছে, তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপরের কোশ্চেনে চলে যায় আমরা, দেখি আর কি সলভ করা যায়। আচ্ছা, আর ধরলাম নাই। ওকে, তো আমরা এই হলো আমাদের আজকে অ্যাডভার্বের ক্লাস। তোমরা এভাবে ধরে ধরে বই সলভ করবা। ওকে, আর আমাদের অলরেডি কিন্তু মিড ইংলিশের জন্য একবারে মাস্টার বইয়ের পুরো পূর্ণাঙ্গ একটা ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাস এই বই ধরে ধরে আমরা সলভ করবো ইনশাল্লাহ সামনে থেকে। প্রতিদিন আমরা আজকে থেকে টার্গেট নিয়েছি 20 দিন টানা ফ্রি ক্লাস দেবো। তোমরা যারা আমাদের গ্রুপে অ্যাড নাই, আমাকে ইনবক্স করো পেজে, আমি তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব, ক্লাসের সকল আপডেট পাবা। ওকে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। কারেন্ট ভিউয়ার্স 3, দেন ইন দেন আরো পরে